পক্ষে আপনার সাথে আমরা আছি। আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি। নারায়ণগঞ্জে প্রায় 46 জন তাজা প্রাণ ভাই বোন জীবন দিয়েছে। ঢাকার পরেই এখানে স্বৈরাচার গডফাদার পতনের জন্য সবচাইতে বেশি আন্দোলনের সংগ্রাম এখানে হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের সংগ্রামী নেতার মাধ্যমে আমরা বলতে চাই, নারায়ণগঞ্জবাসী ট্যাক্স ভ্যাট রাজস্ব আদায়ের দিক দিয়ে ঢাকার পরে নারায়ণগঞ্জে যারা অবস্থান করছে, কিন্তু অতীতে নেতাদের অবহেলার কারণে নারায়ণগঞ্জ জেলা এখনো বি ক্যাটাগরিতে আছে, ক্যাটাগরিতে পৌঁছাতে পারে নাই। আমরা মনে করি এখানকার এমপিরা যদি আওয়াজ না তোলে, আপনি নারায়ণগঞ্জের জনগণের পক্ষে এক ক্যাটাগরি জেলা করার জন্য আপনি আমাদের পক্ষে আওয়াজ তুলবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমাদের এক নেতা বলেছেন, মাওলানা মঈন ভাই বর্ষিয়ান নেতা, আমাদের এখানে মেডিকেল কলেজ নাই, এখানে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় নাই, এখানে 2টি ইউনিয়ন আছে গুরুত্বপূর্ণ, বক্তাবলী এবং আলিপটেক। নারায়ণগঞ্জের সাথে কোনো সংযোগের সেতু নাই। আমাদের এভাবে নাই নাই হিসাব করলে আমাদের কাছে অনেক কিছু নাই। আমরা আগামী দিনে আমাদের নেতার নেতৃত্বে নতুন একটি নারায়ণগঞ্জ গড়ার জন্য আমরা বদ্ধপরিকর হয়ে শক্তিশালী ভূমিকা পালন করে আমরা নারায়ণগঞ্জের জনগণের অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। এর বাইরে হচ্ছে এখানে যে সকল শহীদ ভাইরা রয়েছেন, তাদের এখনো পর্যন্ত সরকারি যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, তাদের পরিবার সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। অনেক আহত ভাই, বন্ধুত্ব ভাই যারা রয়েছে, রেগুলার ফোন করেন, সরকারি একটা ভাতা ছিল, সেই ভাতা পর্যন্ত অনেক জায়গা বন্ধ হয়ে গিয়েছে। অবিলম্বে শহীদের পরিবারের পাশে এবং পঙ্গু পরিবারের সাথে পঙ্গুদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। এর বাইরে অনেক কথা আছে, সর্বোচ্চ একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ, নতুন গঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ যেটি রয়েছে, এখানে বিএনপির দলীয় নেতাদেরকে এখানে বসানো হয়েছে। কিন্তু নতুন বাংলাদেশে আমরা জনগণের নির্বাচিত নেতা দেখতে চাই, যারা প্রকৃতপক্ষে জনগণের উন্নয়নে ভূমিকা পালন করবে। সর্বোপরি নারায়ণগঞ্জে নানা ধরনের সামাজিক সমস্যা দেখা দিচ্ছে, বিশেষ করে মাদক ব্যবসা, মাদকাসক্ততা, শিশু ধর্ষণ, রাত বিরাতে চিন্তা এবং প্রশাসনের নানা ধরনের আমরা গাফিলতি দেখতে পাচ্ছি। আমরা ইসলামী আদর্শের অনুসারী, এই অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করি। আমরা যদি সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে ইনসাফের একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সর্বস্তরের জনগণ যারা আজকে সহযোগিতা করেছেন, সাংবাদিক, প্রশাসন সহ সবাইকে মোবারকবাদ জানিয়ে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য